সাত্তার মিয়া শেষ পর্যন্ত আইলে টাকা নিয়ে আইলা? না মানে কি আবার মানে মানে করতেছো কেন? তোমার আজকে টাকা দেওয়ার কথা, তাছাড়া তোমার নিজের মুখে তো কইয়া গেলা যে 10 দিন পরে তুমি আমার টাকা দিবা। তাহলে টাকা ছাড়া তুমি আমার সামনে আসলা কোন সাহসে সেটা বলো। আসলে রশিদ ভাই আমার না একটু সমস্যা হয়ে গেছে। আমার আরও কিছু টাকা লাগবো। কি কইলা তুমি? তোমার আরো টাকা লাগবো? আর তুমি এর আগে যেই টাকা নিছো সেই টাকা তো এখন পর্যন্ত পরিশোধ করতে পারো নাই, এখন আবার নতুন করে আইছো টাকা নেওয়ার জন্যে। বুঝতে পারছি তোমার মাইয়ার কি সংসার ভেঙে যাইতেছে টাকা লাগিয়া, নাকি তুমি এলাকায় যে ঋণ করছিলা সেই ঋণ পরিশোধ করতে পারো না দেখে এলাকার সাইরা চলে যাইতেছো? আর না রশিদ ভাই, এইরকম কিছু না। এরকম কিছু না তাহলে কি কও? রশিদ ভাই, আমার বাড়ির ভিটাটা বেচুম। কি কইলা তুমি? তোমার বাড়ির বিটা বেচবা? কেন, কি লেগে বেচবা? আমার পোলাটার চাকরি হয়েছে তো, ওই জায়গায় কিছু টাকা জামানত স্বরূপ দিতে হইব। হ্যাঁ বুঝছি, টাকা লাগবে তোমার। আচ্ছা ঠিক আছে, বলো বলো তোমার জমির দাম কত চাইতাছো সেটা আগে বলো। আমার আবার জমি কেনার অনেক শখ আছে। বলো তোমার দাম কত চাইতাছো? রশিদ ভাই, আপনার সাথে জমি দরাদরি করে বেতন লাগবো। বাজার দর যেটা যাইতাছে আপনি সেটা দিলেই হইব। তোমার যদি আমি বাজার দরের দাম দেই তাহলে তুমি কইবা যে তোমার আমি ঠকাইতাছি। আগে বলো তুমি কত দাম চাইতাছো সেটা বলো। আমি দু একজনের জমিটা দেখাইছি, ওরা দাম কইছে 2,30,000 টাকা। আরে কি কও না সাত্তার মিয়া, তোমার হিসাবে জমির দাম 2,30,000 টাকা আসে কেমনি? আর আমি তো দেখতাছি তোমার জমির দাম আসতেছে 2,10,000 টাকা। আমি কিন্তু তোমার 2,10,000 টাকা দেবো না, আমি দেবো তোমার 2 লাখ টাকা মাত্র। তুমি যদি রাজি থাকো তাহলে আমারে কও, আমি টাকার ব্যবস্থা করে এনে দিতে পারি। ঠিক আছে দেন, এখন তো আর কিছু করার নাই। পোলাটার চাকরির লাইগা 2-1 মধ্যেই টাকা লাগবে। দেন আপনি 2 লাখ টাকায় আমারে দেন। আচ্ছা তাহলে তুমি বসো, আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি। ও ভালো কথা, জমির দলিল আনছো তো? জি আনছি। দলিল ছিল মোর খালি ভিটা মাটি সব তুমি বসো, ছাড়িলাম, আমি টাকা নিয়ে পেছন আইতাছি। ফিরে চাইনি। চোখে ছিল রঙিন স্বপ্ন, হাত ছিল মোর এই নাও। খালি ভিটা মাটি সব ছাড়িলাম, পেছন ফিরে বুঝে লাভ নাই, এখানে আছে 1,20,000 টাকা। আমার জমির দাম তো 1,20,000 না। আপনি না কইলেন জমির দাম 2 লাখ টাকা, তাহলে আর 80,000 টাকা কম। কি 80,000 টাকার মিল পাইতাছো না? আরে রাও, আমি তোমারে 80,000 টাকা মিলাই দিতাছি। তুমি যে আমার কাছ থেকে 1 বছর আগে 30,000 টাকা নিছো না? সেই 30,000 টাকার প্রফিট হইলো কত? 50,000 টাকা। তাহলে 50 আর 30 কত হইলো? 80। 80। তাহলে তো মিলাই গেল গা। 80 আর হেনা হইলো 1,20,000, 2 লাখ টাকা হইলো। মিলে পাইছো? ভাই, 30,000 টাকা দিয়ে 1 বছরে 50,000 টাকা প্রফিট নিবেন? নেন, কোনো সমস্যা নাই। রশিদ ভাই, রশিদ ভাই, আমার পোলার চাকরির লেগে পুরো 2 লাখ টাকাই লাগবো। আপনি এক কাম করেন, আপনি 2 লাখ টাকা পুরো করে দেন। আপনি 2 লাখ টাকা পুরো করে দেন। আপনি মনে করেন যে 80,000 টাকা দিতেছেন না, এই 80,000 টাকা আমি আপনার কাছ থেকে লোন নিতেছি। তুমি আমার আল্লাহর রাস্তা মাফ করে দাও, আমি তোমার আর একটা টাকাও বেশি দিতে পারবো না। যাও তুমি এই টাকা নিয়ে যাও, আর যদি না হয় তাহলে তোমার দলিল তুমি নিয়ে যাও, আমার টাকা আমার ফিরাই দাও। ভাই, আমার পুরো চাকরিটা না হইলে আমরা না খাই মরু। আপনি আপনি যেমন করে হোক আমার 2 লাখ টাকা পুরো করে দেন ভাই, আমার 2 লাখ টাকা পুরো করে দেন, না হলে আমার পুরো চাকরিটা হইব না। সাত্তার মিয়া, পাও ছাড়ো, আমি তোমার 1 টাকাও দিতে পারব না। তোমার যদি মনে চায় তাহলে তুমি দাও, আর নইলে তুমি দলিলটা লইয়া যাও, আমার টাকা আমার ফেরত দিয়ে দাও। যাও। আমার আর সহ্য হয় না। বিসর্জনে আমি হার মানিনি, শেষ সম্বল বিসর্জনে